Preserve, protect, and defend. রাজনীতিতে পা রাখার পর থেকেই সংবাদে নিয়মিত শিরোনাম ধারা অব্যাহত আছে দ্বিতীয় মেয়াদেও। প্রেসিডেন্সির প্রথম 100 দিন পূরণ করলেন 47তম মার্কিন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পদটিতে তার জয়ে বিপর্যয় নেমে আসবে বলে উদ্বেগ ছিল যাদের, তাদের শঙ্কা কতটা বাস্তবে রূপ নিল। ট্রাম্প বিরোধীদের ভয় যে অমূলক ছিল না, সেটাই যেন বারবার প্রমাণ করছেন খ্যাপাটে প্রেসিডেন্ট। ক্ষমতা গ্রহণের পর মুহূর্ত থেকেই সাংবিধানিক সংকটে ট্রাম্প প্রশাসন এবং স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পও। সুপ্রিম কোর্টের নির্দেশনা উপেক্ষা থেকে শুরু করে আদালত কক্ষের ভেতর থেকে দায়িত্বরত বিচারককে গ্রেপ্তার, ফেডারেল প্রসিকিউটরদের পদত্যাগ করতে বাধ্য করা ইত্যাদির মাধ্যমে যুক্তরাষ্ট্রে আইনের শাসনে সবচেয়ে বড় আঘাতটি করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হলে ভোটের ফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন সে সময় প্রথম মেয়াদে ক্ষমতায় থাকা ট্রাম্প। প্রমাণ ছাড়া জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগ থেকে শুরু করে মার্কিন গণতন্ত্রের প্রাণকেন্দ্র ক্যাপিটল হিলে পার্লামেন্ট অধিবেশন চলার মধ্যে নজিরবিহীন দাঙ্গা উস্কে দেন খোদ প্রেসিডেন্ট। এসব ঘটনায় তার বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ উত্থাপন এবং তাকে জবাবদিহিতার আওতায় আনতে চেয়েছিলেন যারা, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তাদের লক্ষ্য করে মামলা থেকে শুরু করে একের পর এক প্রতিহিংসামূলক পদক্ষেপ নেন ট্রাম্প। উল্টো দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ক্যাপিটল হিলে 6 জানুয়ারির 1600 হামলাকারীর জন্য। 2024 নির্বাচনে প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে সিবিএস এর 60 মিনিটসের বিরুদ্ধে মামলা, সরকারি তহবিলে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার অর্থ বরাদ্দ বন্ধে নির্বাহী আদেশ জারির মতো বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপের অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। বন্ধ করার চেষ্টা করেছেন রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি ইত্যাদি। প্রথম মেয়াদেই সীমান্তে হাজার হাজার অভিবাসী পরিবারকে বিচ্ছিন্ন করে ট্রাম্প প্রশাসন, যে ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে এবারও। ক্ষমতায় এসেই হাত পা বেঁধে হাজারো অভিবাসীকে মার্কিন সামরিক বিমানে চড়িয়ে ফেরত পাঠান দেশে। অনেকের জায়গা হয়েছে এল সালভাদরের কুখ্যাত কারাগারে। বিভিন্ন দেশের অভিবাসীদের সুরক্ষায় বিশেষ সুবিধা বাতিল করেছেন। অমানবিক প্রক্রিয়ায় অভিবাসীদের গণহারে বিতরণে ভুক্তভোগী হচ্ছেন বৈধরাও। বিশ্বজুড়ে ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছেন ট্রাম্প। মার্কিন অর্থনীতি রক্ষার নামে যুক্তরাষ্ট্রের প্রায় সকল আমদানি পণ্যে আরোপ করেছেন শুল্ক। গেল জানুয়ারি থেকে চলতি এপ্রিল মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের গড় শুল্ক হার 2.5% থেকে বাড়িয়ে 27% করা হয়েছে, যা 100 বছরের বেশি সময়ে সর্বোচ্চ। প্রতিবেশী ও শীর্ষ বাণিজ্যিক অংশীদার থেকে শুরু করে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন 10 থেকে 54%, যার ফলে আবারও বিশ্ব অর্থনীতিতে মহামন্দা ঘনিয়ে আসছে বলে জোরালো হচ্ছে শঙ্কা। শুল্ক যুদ্ধের পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার হুমকি দিয়ে নিকটতম প্রতিবেশীর সার্বভৌমত্বে আঘাত, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে গ্রিনল্যান্ড ও পানামা দখলের হুমকি, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID বন্ধ করে বিশ্বজুড়ে অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারের মাধ্যম বাতিল করা, উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি ইত্যাদি কারণে ভরসাযোগ্য মিত্রের অবস্থান হারিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র। নড়বড়ে হয়েছে মুক্ত বিশ্বে দেশটির নেতৃস্থানীয় অবস্থান। এককালের ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনকে রীতিমতো চলন্ত বাসের নিচে ছুঁড়ে ফেলে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার 3 বছরের সামরিক আগ্রাসনে বিধ্বস্ত প্রায় দেশটির জন্য এ পর্যায়ে এসে বন্ধ করেছেন সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহ। ইউক্রেন রাশিয়ার শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতার উদ্যোগ নিলেও রুশ সেনাবাহিনীর দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে ইউক্রেনকেই চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। পূর্বসূরীদের রীতি ভেঙে রাশিয়ার প্রতি আন্তরিকতা দেখাতে গিয়ে পিছপা হননি বহুকালের ইউরোপীয় মিত্রদের বুড়ো আঙুল দেখাতেও। ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধ করতে না পারলেও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার নামে কিনে নিতে চেয়েছেন অবরুদ্ধ গাজা উপত্যকা, অন্ধকারে ছুঁড়ে দিয়েছেন ফিলিস্তিনিদের ভবিষ্যৎ।
টিকা বিরোধী অবস্থান সহ স্বাস্থ্য বিষয়ক নানা অবৈজ্ঞানিক পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন, আঘাত হেনেছে জাতির মেরুদণ্ড তথা শিক্ষায়। দেশের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় বিলুপ্ত করেছেন, বাতিল করেছেন হার্ভার্ড সহ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা গবেষণায় বরাদ্দ শত কোটি ডলারের তহবিল। অভিযোগ রয়েছে চরম বিতর্কিত এসব পদক্ষেপ বাস্তবায়নে প্রশাসন জুড়ে নিয়োগ দিয়েছেন ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী, ধর্মান্ধ, উগ্র, ট্রাম্পের প্রতি অন্ধবিশ্বাসী বিতর্কিত ব্যক্তিদের। 1940 সালে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বার নির্বাচনে দাঁড়ানোর আভাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এ লক্ষ্য সাধনে সংবিধান সংশোধনের মতো পদক্ষেপ নিতে হবে 2028 নির্বাচনের সময় 82 বছর বয়সে পা রাখতে যাওয়া এ নেতাকে। সব মিলিয়ে হেঁয়ালি আর বিভ্রান্তিতে পূর্ণ ডোনাল্ড ট্রাম্পের মতো চরিত্র ক্ষমতার শেষ পর্যন্ত আর কি কি করতে পারেন তা বুঝতে যেয়ে হিমশিম খাচ্ছে মার্কিনিরা তো বটেই, সাথে সারা বিশ্ব। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।